আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপারের 2024-এর পেজ নাম্বার AC 294-তে অর্থাৎ এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফি তথা ভূগোলের যে লাস্ট প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিও না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কারেন্ট কি? উত্তর, অধিক ঢালযুক্ত চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কাজের ফলে অসংখ্য অগভীর সরলরেখী দীর্ঘায়িত খাত বা পরীক্ষা সৃষ্টি হয়, যা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত এবং তীক্ষ্ণ শিকড় দেশ দ্বারা বিভক্ত। দ্রবণ খাতযুক্ত এই ভূমিরূপকে জার্মানিতে কারেন্ট বলে। উত্তর, দুটি বহির্জাত শক্তির নাম কি? উত্তর, নদী, বায়ু। সমুদ্রের উন্মুক্ত অংশের দৈর্ঘ্য কি নামে পরিচিত? উত্তর, ফেজ অথবা অ্যাটল কি? উত্তর, উপকূল থেকে বেশ কিছুটা দূরে দ্বীপ ও দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠা চারপাশে উপহ্রদ বিস্তৃত প্রত্যহ ডিম্বাকৃতি সংকীর্ণ প্রবাল প্রাচীরকে প্রবাল বলে বা অ্যাটল বলে। 3 প্রশ্ন, নদী ক্রাস কাকে বলে? উত্তর, পাশাপাশি অবস্থিত দুটি পৃথক জলানির্গম প্রণালীর মধ্যে যোগসূত্র স্থাপিত হয়ে দুটি নদীর মধ্যে মিলন ঘটে। উভয় নদীর জল একটি নদীর খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে নদী ক্রাস বলে। 4 নম্বর প্রশ্ন, ভূমির পারমাণবিক ঢাল অনুসারে গড়ে ওঠা নদী কী নামে পরিচিত? অনুগামী নদী নামে পরিচিত। সোলাম কি? মৃত্তিকা পরিলেখে পরিণত মাটির নরম শিথিল ঝুরঝুরে ও হিমাশ্রমিত এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলে। অথবা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন বর্গের মৃত্তিকা দেখা যায়? মলিসল। মোনেক্স কি? উত্তর, মোনেক্স। এটা মোনেক্স কথাটির সম্পূর্ণ নাম হলো মনসুন এক্সপেরিমেন্ট। এটি হলো উপগ্রহ এবং আধুনিক প্রযুক্তির ভিত্তিতে মৌসুমী গবেষণা সংক্রান্ত কর্মসূচি। এই কার্যক্রম মূলত বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে পরিচালিত হয়। অথবা রশ্মি তরঙ্গ কাকে বলে? উত্তর গোলার্ধে জলভাগের তুলনায় স্থলভাগের পরিমাণ বেশি হয় বলে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে তরঙ্গাকৃত জেট বায়ু প্রবাহিত হয়। একে রশ্মি তরঙ্গ বলে। আবহাওয়া বিজ্ঞানের রশ্মি গাণিতিক পদ্ধতিতে এই তরঙ্গায়িত বায়ুপ্রবাহের অস্তিত্ব প্রমাণ করেছিলেন বলে এই বায়ুপ্রবাহ রশ্মি তরঙ্গ নামে পরিচিত। সাধারণ প্রশ্ন, পূর্ব চীন সাগরে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম লেখো। টাইফুন। 8 নম্বরে গ্রিন ডাটা বুক বলতে কি বোঝো? উত্তর, যে তালিকা অবলুপ্তির বিপদ থেকে মুক্ত জীব প্রজাতি সমূহের উল্লেখ থাকে তাকে গ্রিন ডাটা বুক বলে। অথবা নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয়? উত্তর, ইনসিটু সংরক্ষণ। 9 নম্বর, ইউট্রিফিকেশন কোন ধরনের দুর্যোগ? উত্তর, প্রাকৃতিক দুর্যোগ। 9 নম্বর, ট্রাক ফার্মিং কাকে বলে? উত্তর, দৈনন্দিন প্রয়োজনের পূরণের দ্রুত পচনশীল শাকসবজি, ফল, ফুল, মূল বিশেষ উদ্ভিদ শহরতলি এলাকার কৃষিক্ষেত্র থেকে ট্রাকে ভরে নিকটবর্তী নগর ও মহানগরের অভ্যন্তরীণ বাজারে প্রেরণ বা রপ্তানি করা হয়, তাই বাজার বাগান কৃষি পদ্ধতিকে ট্রাক ফার্মিং বলা হয়। অথবা আর্দ্র কৃষির সংজ্ঞা দেওয়া। উত্তর, পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয়ে থাকে তাকে বলে আর্দ্র কৃষি। তারপরে 1 নম্বর প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? উত্তর হচ্ছে কার্পাস শিল্প। 12 নম্বরে, আদর্শ মানুষ জমি অনুপাতকে কী বলে? কাম্য জনসংখ্যা বলে। অথবা রাস্তার দুপাশে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে? রৈখিক জনবসতি। ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? NH 44। কার্যকরী অঞ্চল কাকে বলে? উত্তর, অর্থনৈতিক কার্যাবলীর উপর নির্ভর করে গঠিত অঞ্চলগুলিকে ক্রিয়ামূলক অঞ্চল বা কার্যকরী অঞ্চল বলে। ক্রিয়ামূলক অঞ্চলে নির্দিষ্ট কোনো সীমানা থাকে না। ক্রিয়ামূলক অঞ্চল বা কার্যকরী অঞ্চল বৈশিষ্ট্য হল বিষমধর্মিতা, যেমন হলদিয়া শিল্পাঞ্চল। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এইচএসএবিটি টেস্ট পেপারে পেজ নম্বর 294-তে ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসে প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে যারা অলরেডি সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।